পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. আজকের এই প্রতিবেদন দিয়ে কেন শুরু করলাম জানেন? আজ ৪ঠা জুলাই, স্বামী বিবেকানন্দের মৃত্যুদিন। আর তার মৃত্যুদিনে জেনে নেওয়া যাক তাকে নিয়ে কিছু কথা। আপনাদের সাথে আমি রয়েছি অনিশা, আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। স্বামী বিবেকানন্দ ভারতীয় সন্ন্যাসী সমাজের আধ্যাত্মিকতার পথপ্রদর্শক। তার পাশাপাশি বেদ ও বেদান্তের আদর্শ তিনি ভারতীয় ধর্ম ও আদর্শকে তুলে ধরেছেন সারা বিশ্বের সামনে। ভারতীয় সন্ন্যাসীরা তার নেতৃত্বে মানুষের সেবায় জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য ব্রত জ্ঞাপন করেছেন। আর আজ তার মৃত্যুদিন। তার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। জন্ম 1863 খ্রিস্টাব্দের 12 জুলাই। আজকে তার এই মৃত্যুদিনে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক যে সারা বিশ্বের সামনে স্বামীজির শ্রেষ্ঠত্বের কারণ। The Hindus have received their religion through revelation, the Vedas. They hold that the Vedas are without beginning and without end. It may sound ludicrous to this audience how a book can be without beginning or end. But by the Vedas, no books are meant. They mean the accumulated treasury of spiritual laws discovered by different persons in different times. Just as the law of gravitation existed before its discovery and would exist if all humanity forgot it, so is it with the laws that govern the spiritual world. The moral, ethical, and spiritual relations between soul and between individual spirits and the Father of all spirits were there before their discovery and would remain even if we forgot them. The discoverers of these laws are called rishis, and we honor them as perfected beings. I'm glad to tell this audience that some of the very greatest of them were women. Here it may be said that these laws, as laws, may be without end, but they must have had a beginning. The Vedas teach us that creation is without beginning or end. আমেরিকার সুবিখ্যাত বিবেকানন্দ গবেষক মেরি লুইস বার্ক লিখেছেন, ভারতবর্ষের মানুষ যদি কোনোদিনও বিবেকানন্দকে ভুলে যায় তাহলে হবে তাদের মৃত্যুর সমান। ৪ঠা জুলাই 1902 স্বামী বিবেকানন্দের দেহান্ত ঘটেছে। বেলুর মঠের যেখানে বিবেকানন্দ মন্দির এখন, সেখানে তার মরদেহ রাখা হয়েছে। এরপর চিতায় অগ্নি সংযোগ করা হলো। দাউ দাউ করে আগুন জ্বলছে। ভগিনী নিবেদিতাও একটু দূরে দাঁড়িয়ে দেখছেন। গভীর দুঃখের সঙ্গে নিবেদিতা দেখলেন চিতার আগুন আস্তে আস্তে গ্রাস করছে স্বামীজির দেহকে, এবং সেই আগুন প্রায় ছুঁতে চলেছে সেই উত্তরীয়টিকেও। নিবেদিতা ভাবছেন, হায়, ওই উত্তরীয়টিও পুড়ে ছাই হয়ে যাবে। ওটি যদি স্বামীজির স্মৃতি হিসেবে রাখতে পারতাম। লেলিহান অগ্নিশিখা তখন চাদরটিকেও ছুঁয়ে ফেলেছে। হঠাৎ একটা দমকা হাওয়া উঠল গঙ্গা থেকে। ওই চাদরটির একটি অংশ উড়িয়ে নিয়ে ফেলল নিবেদিতার সামনে। নিবেদিতা চাদরটিকে সাগ্রহে মাথায় ছোঁয়ালেন। পরে আমেরিকায় মিস ম্যাকলাউডকে লিখেছেন, আমি চেয়েছিলাম ওই চাদরটিকে তোমার জন্য রাখতে, কিন্তু আগুন ধরে গিয়েছিল তাতে। ভাবলাম সেটিও শেষ হয়ে যাবে,
আমার জন্য, তোমার জন্য স্বামীজির শেষ দিনের স্মৃতি আর কিছু থাকলো না? তখনই গঙ্গার হাওয়া ওটিকে তুলে আমার সামনে ফেলে দিল। আমি ওটি রেখে দিয়েছি তোমার জন্য। আর জানো, যখন চাদরটির টুকরো আমার কাছে এসে পড়লো, আমার কি মনে হলো? তখন আমার মনে হলো গুরুদেব যেন পৃথিবীর অপর প্রান্ত থেকে একটি বার্তা পাঠিয়েছেন, যেন একটি চিঠি। তা আমার ধারণা। প্রিয় জুম ম্যাকলাউড, আমাদের স্বামীজি মারা যাননি, তিনি মৃত নন, তিনি জীবিত, চিরজীবিত। ঠিক তাই স্বামী বিবেকানন্দ এই যুগ যুগান্তরে একইভাবে জীবিত থাকবেন। স্বামীজি বলেছেন, এমনও হতে পারে যে আমি হয়তো বুঝবো এ দেহের বাইরে চলে যাওয়া, এই দেহকে জীর্ণ পোশাকের মতো ফেলে দেওয়াই আমার পক্ষে হিতকর। কিন্তু আমি কোনোদিনও কর্ম হতে ক্ষান্ত হব না, যতদিন না সমগ্র জগতের ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করছে। ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জাগাতে থাকব। নিবেদিতার মতো জোসেফিনও বিশ্বাস করতেন স্বামীজি চিরজীবিত, তার মৃত্যু নেই। একবার বেলুর মঠে একজন সন্ন্যাসী তার কাছে বলেছিলেন স্বামীজি ওয়াজ। তাকে থামিয়ে দিয়ে বৃদ্ধা জোসেফিন জ্বলন্ত চোখে বললেন, হোয়াট? স্বামীজি ওয়াজ? নো, স্বামীজি ইজ মাই বয়, স্বামীজি ইজ। সেই মৃত্যুঞ্জয়ী বিবেকানন্দই আসল বিবেকানন্দ। জগতের মানুষ কি তাকে চিনেছে? যিনি তার ললাটে মৃত্যুঞ্জয়ী ভাগ্য লেখন নিয়ে জন্মেছিলেন, তাকে কি আমরা চিনেছি? জানি না। তবে তিনি স্বয়ং বলেছিলেন যে আমি তার লেখা আছে আমার ললাটে। যদি তার পাঠোদ্ধার করতে পারো ধন্য তুমি, আর যদি না পারো তাহলে দুর্ভাগ্য তোমাদের, আমার নয়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।